হ্যালো বন্ধুরা, আজ আমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটা দিন। আজ হচ্ছে আমি প্রথম পিসি হলাম। সেই কারণে আমাদের হঠাৎ করে ডাক পড়েছে, হঠাৎ আমার ভাইয়ের বউকে হসপিটালে নিয়ে গেছে। সেজন্য আমিও চলে যাচ্ছি, আমার বর বাড়িতে নিয়ে আছে। তো প্রচণ্ড টেনশনে আছি, কারণ হচ্ছে একটু আগেই ভাই ফোন করেছে। ভাই ফোন করে বললো ওকে ওটিতে নিয়ে গেছে, ওর সিজার হবে। তো দেখো শিয়ালদা স্টেশনে আমি তো আগেই বলেছিলাম যে যাব, কিন্তু ট্রেনের মধ্যে শুনে এত ট্রেনটা লেট করছে। ট্রেনের মধ্যে আমি শুনেছি মানে কী বলবো, মানে আমি এক্সাইটমেন্টটাও বোঝাতে পারছি না, টেনশনটাও বোঝাতে পারছি না। যাই হোক, হাসপাতালে পৌঁছাই তবে গিয়ে রিল্যাক্স হবো, যতক্ষণে ও বেরাবে। তো দেখতে থাকো। ভাই দাঁড়িয়ে আছে, সবাই প্রচণ্ড এক্সাইটমেন্ট, টেনশনে। এখন আমরা ওটির সামনে রয়েছি আর মানে প্রচণ্ড এক্সাইটেড, প্রচণ্ড মানে ওয়েদার ভেতরটা ঠান্ডা হলেও প্রচণ্ড গরম লাগছে। তো জানি না কখন কী খবর পাবো। তোমরাও সবাই প্রে করো খুব ভালো একটা খবর আসে, যেন দুজনে যেন খুব খুব ভালো থাকে। মা বসে আছে, রিয়ার মা আছে, কাকিমা আছে, ভাই আছে। হয়তো প্রচণ্ড টেনশন করছে, দেখতেই পাচ্ছে বসছেও না। দেখা যাক। গতকাল রাত্রির থেকে ওর একটু প্রবলেম হচ্ছিল, সেটা তো আমরা জানতাম না। তারপরে যখন সকাল হলো, মাকে এমনি নর্মালি রোজ যেমন ফোন করি ওর খোঁজ নেওয়ার জন্য, মানে ভাইয়ের বউয়ের, তো যখন ফোন করলাম, ফোন করে হঠাৎ, এবার ততক্ষণে তো ওর বাবা কাজেও চলে গেছে, মানে আমার হাজব্যান্ড কাজে চলে গেছে। তো আমি বাড়িতে ছিলাম, আমার শাশুড়ি আর আমার ছেলে ছিল বাড়িতে, নর্মালি যেমন দিন হয়। তারপরে হঠাৎ ফোন করলাম মাকে। মা যখন বললো যে এরকম রাত্রির থেকে ওর একটু সমস্যা হচ্ছে, মানে একটুখানি ওয়াটার লিকেজ যেটা হয় সেটা হচ্ছে, তো আমি বললাম তুমি সাথে সাথে ওকে তোমরা হসপিটালে নিয়ে চলে যাও। তারপরেই হসপিটালে আসার পর আমি যখন বললাম যে আমিও আসছি, তারপরে ট্রেনে আমি শুনলাম ওকে ওটিতে ঢোকানো হয়েছে। আর এইটা হচ্ছে আমাদের সেই বিআর সিং হাসপাতাল, যেখানে ভাইয়ের রেলে সার্ভিসের জন্য এখানেই ওর ট্রিটমেন্টটা হয়েছে। হাসপাতাল কম, নার্সিংহোমই বেশি লাগে, কারণ এরকম পরিষ্কার হাসপাতাল আমি আগে কখনোই দেখিনি। আমি তো দেখিনি, যেমন পরিষ্কার পরিচ্ছন্ন তেমন কেয়ার, মানে খুবই সুন্দর। তো আমরা সবাই চলে এসেছি এখানেই। মানে এই মুহূর্তটা যে কি বলবো, মানে হয়তো 45 মিনিট থেকে 1 ঘন্টা টাইম লাগে, কিন্তু এই সময়টা যেন আর কাটতে চায় না। সবাই আমরা অধীর আগ্রহে এই সিঁড়িটার মধ্যে আমরা ওয়েট করছি যে কখন একটা নিউজ পাবো। তো সকলের আশীর্বাদ তো সঙ্গে রয়েছেই। আমাদের বাচ্চা ও মা দুজনেই খুবই খুবই ভালো আছে। তো ওটি থেকে রিয়াকে নর্মাল বেডে যখন দিয়ে দিচ্ছে, মানে বুঝতেই পারছো বাচ্চা তো হয়ে গেছে। তোমরা আইডিয়া করে কমেন্টে তাড়াতাড়ি জানাও দেখি কি হয়েছে। আর যারা জানো তারা তো জানোই, তাদের জানাতে হবে না। যারা জানো না আমি তাদের কথা বলছি। দেখো ও কতটা খুশি, আমাদের পরিবারের খুশিটা তো দেখে বুঝতেই পারছো। আমরা সবাই খুব খুব আনন্দ পেয়েছি, তোমাদের বলে বোঝাতে পারবো না। কিন্তু এই যে সময়টা, মানে এই সি সেকশন সিজারের যেই সময়টা এরকম ওটির পরে খুবই কষ্টের, ওর খুব কষ্ট হচ্ছে, আমি ফিল করতে পারছি, কারণ আমারও এই দিনটা গেছে, কিন্তু মনে খুব খুশি। তো বন্ধুরা, এখন হচ্ছে সেই সময়। আর একটা কথা তোমাদের বলে রাখি, তোমরা তো হয়তো জানবেই, যেহেতু আজকে প্রথম, আজকে হচ্ছে 30শে মে 2024। আজকের দিনে বৃহস্পতিবার আমাদের বাড়িতে কিন্তু লক্ষ্মী এসছে। লক্ষ্মীবারের ছোট্ট একটা লক্ষ্মী, মানে আমার ভাইয়ের কিন্তু মেয়ে হয়েছে। তোমাদের এখানেই জানালাম। আর একটা কথা, তোমরা এখন কেউ দেখতে চেয়েও না, কারণ একটা তো সবাই জানো, সবাই একটা সব কিছু মানার ব্যাপার আছে, কারণ হসপিটালেই দেখতে দেয় না, ফটো তুলতে দেয় না, একটুখানি লুকিয়ে তোলা হচ্ছে বাড়িতে আমার ছেলেকে একটু দেখানোর জন্য। যাই হোক, সেইটুকুই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। পরে তো অবশ্যই আমার ব্লগে তো ওকে দেখতে পাবেই তোমরা, আমি তো অবশ্যই দেখাবো। জাস্ট যেইটুকু তোমাদের দেখাতে পারলাম ওইটুকুই চেষ্টা করলাম। তোমরা প্লিজ কেউ কিন্তু রাগ করো না। সবাই তো বোঝোই এটা একটা পার্সোনাল ব্যাপার, এটা সবার পছন্দ নাও হতে পারে, আবার অনেকে এটা মানে না, কিছু ব্যাপার না, ঠিক আছে। তো যাই হোক, এটা সবার পছন্দ অপছন্দ ভেবেই কিন্তু আমি মুখটা ওর দেখালাম না, যেইটুক দেখা যাচ্ছে। এমনিতেই অনেকটা দূর থেকে দেখিয়েছে। তো যাই হোক, আমাদের পুচকু সোনা, যার জন্য এবার আমরা একটু কেনাকাটা, মানে ওই হাসপাতাল থেকে যা যা দেয় আর কি, আমি আর ভাই চলে গেছিলাম মার্কেটে পুচকুর ছোট্ট ছোট্ট জিনিসগুলো কিনতে, মানে টাওয়াল যে অয়েল ক্লথটা, ছোট্ট ছোট্ট পুচকি জামা, মগ ঠগ যা যা লাগবে আর কি, ওগুলো ভাই আর আমি দুজন মিলে কিনে নিলাম। অত্যন্ত আনন্দের সুখের একটা দিন, তোমাদের বলে বোঝাতে পারবো না কতটা আনন্দ, কতটা খুশি আমাদের মধ্যে। তো এইভাবে চলে এলাম। বন্ধুরা, প্রচণ্ড গরম, এখন বাজে 9:45 রাত্রি।
আমাদের ট্রেনটা 7টায় যেহেতু থাকে, 7টার পর আবার 9:45 নাগাদ ট্রেন থাকে, তো এতক্ষণ তো আর ওয়েট করা যায় না। তো 7টায় যে ট্রেনটা ছিল আমি ওটাতেই আসলাম। আমি একাই এসেছি, কারণ পুকু বাবা তো ডাবল ডিউটি, পুকু বাড়িতে ছিল। আর একা একা মানে প্রচণ্ড ধকল হয়ে গেছে। তোমরা তো দেখলেই যে জিনিসগুলো সব কিনলাম, মানে মানে খুশিটাকে তোমাদের বলে বোঝাতে পারবো না। আমার পুকু সোনাটা আর আমার ছেলেটার একটা ছোট্ট বোনও হলো, যে পুকুকে ভাইফোঁটা দেবে, রাখি পরাবে, মানে খুশি আর ধরা যাচ্ছে না। মানে কবে ওকে কোলে নেব সেটাই আশায় বসে আছি, যে কবে কোলে নিতে পারবো। যাই হোক, তার আগে যতবার পারবো যাব। ডাক্তার বলেছে যে রোজ আসতে না, কারণ ভিড় বাড়ানো, রোজ একটু বাচ্চা যতই হোক রোজ, মানে রোজ আসতে না, রোজ বেশি লোক আসতে না, একটু করেই দেখাবে। তো যাই হোক, আমাদের বাড়ির সবাই খুব খুব খুশি। আমাদের বাড়ির নতুন অতিথি, মানে কী যে বলবো ভেবে পাচ্ছি না। তো কিছু বলার নেই, খুব খুশি খুব। তো করতে গেছে, আমি ভিডিওটাকে শেষ করব বলে তোমাদের কাছে একটু এলাম। আর প্রচুর গরম, আজকে প্রচুর গরম। তো গরমে ঘেমে স্নান হয়ে গেছিলাম, এসে চান ঠান করলাম, স্নান সেরে এই বসে তোমাদের কাছে ভিডিওটা শেষ করতে আসলাম। তোমাদের কার কেমন লাগলো, আমার যারা রিলেটিভ সার্কেলে আছে তারা তো জেনেই গেছে, তাদের আমি কল করে দিয়েছিলাম আমরা। আর যারা আমার ইউটিউবের বন্ধু, যারা আমার ফ্যামিলি হয়ে গেছে, সাবস্ক্রাইবার বন্ধুরা, সকলেই জানলে আজ আমি প্রথম পিসি হলাম। আমার নিজের ভাইয়ের নিজের কুচকু একটা মেয়ে হলো। তো ভিডিওটা কেমন লাগলো তুই অবশ্যই জানিও। আজকের মতন টাটা।